আসসালামু আলাইকুম আদাব। আজকে আবার আসছি নার্সারিতে, কারণ আর একটা গাছ নিতে হবে। এটা হচ্ছে আমাদের মৌলভীবাজার শহরের শাহ মুস্তফা রোডের গ্রিন নার্সারি। আর এই জায়গাটা কিন্তু বেশ আরামের, যদিও আজকে বেশ গরম পড়ছে। এখানে দেখেন চারপাশে প্রচুর পরিমাণে গাছ আছে। এমন একটা জায়গার স্বপ্ন আমি ছোটোবেলা থেকেই দেখি, যেখানে অনেক গাছ থাকবে, অনেক পাখি থাকবে। তো গতবার কিন্তু আমি জাম গাছ লাগাইছিলাম, তো এইবারও আমি জাম গাছের চিন্তা ভাবনাই করতেছি। যেহেতু বর্ষাকাল চলতেছে, জাম গাছ নিজে নিজেই মানে কোনো যত্ন ছাড়া ইনশাল্লাহ আল্লাহর রহমতে বড় হবে। তো আজকে আমি আসছি এই আবার একটা জাম গাছ নেওয়ার জন্য। এই ছেলেটা আমাকে জাম গাছের দাম বলছে 200 টাকা, যেখানে আমি গতদিন 40 টাকা দিয়ে একটা জাম গাছ কিনেছি। এই ধরনের মানুষ থাকাটা বড়ই সমস্যা। এই ধরনের মানুষ থাকলে আসতেই ইচ্ছা করে না। এটাই সেই গ্রিন নার্সারি, আর পাশে যে বড় নার্সারিটা আছে এটা তাদেরই অংশ। আর এখানে এসে আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। আঙ্কেলে আমাকে গতবার 40 টাকায় চারাটা দিচ্ছেন, এবং এবারও আঙ্কেল আমাকে 40 টাকা দিয়ে এই জাম গাছের একটা চারা দিচ্ছেন। তো আঙ্কেলের কথায় ছেলেটা আমাকে একটা বড় একটা চারা দিছে। তো গাছ কেনার ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন, যেন কেউ ঠকাতে না পারে। বুঝছো নি, মানুষ আইব ইলা উল্টা পাল্টা দাম হইয়া মানুষের বিভ্রান্ত করিয়া, ইলা কেউ রে ঠগাইয়া কেউ করে যেন বড় লোক হইতে পারে। তো একটা জাম গাছ নিয়ে নিছি, এখন ইনশাল্লাহ দেখা যাক এটারে কোথায় রোপণ করা যায়। অনেক বড় জাম গাছ একটা নিছি। এটাই হচ্ছে সেই জাম গাছটা যেটা আমি কিছুদিন আগে লাগাইছিলাম মৌলভীবাজার সরকারি বিদ্যালয় মাঠে। তো আমি তো এখানে বেড়া দিছিলাম, এইগুলা এই বেড়া দেখতেছি ফেলে দিছে বা পড়ে গেছে। গাছটার অবস্থাও ভালো না। তো না, এটা আসলে গরু ঢুকছে, কিছু কোনো একটা গরু ঢুকছে বা ছাগল। এই দেখেন এখানে কিন্তু এই যে গাছের যে পাতা খাইছে, তারপর হচ্ছে গাছের যে মাথা আছে এই মাথা খেয়ে ফেলছে গরু। আসলে আমি যে ডাল মানে বেড়াটা দিয়েছিলাম, ওই বেড়াটা খুব একটা কার্যকর হয় না। এই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনেক গরু চড়তে দেওয়া হয়। তো কোনো একটা গরু সম্ভবত বাধা খোলা অবস্থায় ছিল, তো সেটা এখানে আসছে। সত্যিই খুব খারাপ লাগতেছে, একটা গাছ লাগালাম এটা খেয়ে ফেলছে। এখানে আসলে বলার মতো কিছুই নাই, কারণ গরু একটা অবুঝ প্রাণী। দোষটা আমারই, আমার একটু শক্তপোক্ত করে একটা ভালো বেড়া দেওয়ার উচিত ছিল। তো এই গাছটা আমি আনছি, এটা ভাবতেছি গল্ফ স্কুলের মাঠেই লাগাবো, একটু দূরে লাগাবো। আর এখানে শক্ত করে একটা বেড়া দিতে হবে। গর্ত খুঁড়া আলহামদুলিল্লাহ শেষ, এখন গাছটা এখানে রোপণ করব। আর একটা কথা মনে রাখবেন যে ভালো কাজের ক্ষেত্রে আপনার সাথে কেউ থাকুক আর না থাকুক, আল্লাহ আছেন আপনার সাথে। তো আপনার সাথে মানুষ থাকাটা জরুরি না, আপনি একাই আলহামদুলিল্লাহ যথেষ্ট। মানুষ বেকার থাকলে বসে থাকে, মোবাইল চালায়, টাইম পাস করে। আদৌ মানে এই মোবাইল চালিয়ে বা টাইম পাস করে আদৌ মানে হয়টা কি? মানে এভাবে যে আমরা সময় নষ্ট করি, টাইম পাস করি, এই টাইম পাস করে আদৌ আমরা কি পাই? এই সময় আপনি আপনার, আমি তো আগেই বলছি যে মানুষ হিসেবে কিন্তু আমাদের দায়িত্ব আছে অনেক, পরিবেশের প্রতি, সমাজের প্রতি, পরিবারের প্রতি, দেশের প্রতি, সব কিছুর প্রতি কিন্তু দায়িত্ব আছে। একটাবার ভেবে দেখেন, এই বেকার রিল না দেখে আমরা এই সময়টা কতভাবে ব্যবহার করতে পারি। আমি যদি ফেসবুকে মানে একবার ওই ঢুকার পরে যদি রিল দেখি, তাহলে আধা ঘন্টা 40 মিনিট কোন দিকে চলে যায় আমি বলতে পারি না। এই আধা ঘন্টা 40 মিনিটে আমরা কত কিছু করতে পারি। আমাদের লেখাপড়া আগাইতে পারি, জিম করতে পারি, ওয়ার্কআউট করতে পারি, এক দুইটা গাছ লাগাইতে পারি, অনেক কাজ আমরা করতে পারি, পরিবারের জন্য কাজ করতে পারি। এই যে বর্ষাকাল চলেই গেছে, বর্ষাকাল চলে গেছে। এই বর্ষাকাল আগামী বছর ইনশাল্লাহ আল্লাহ চাইলে আসবে, কিন্তু এই আগামী বছর আপনি নাও থাকতে পারেন, আমিও নাও থাকতে পারি। এখন মনে করেন আমরা একটা গাছ লাগালাম, ধরেন একটা গাছই লাগালাম, এই গাছটা থেকে মানুষ, জীবজন্তু তারা যে উপকৃত হবে, এই উপকার কিন্তু আমাদের জন্য বেশ ফায়দা হবে। আমরা যদি জীবিত থাকি তাহলে আমাদের জন্য বেশ ফায়দা, মৃত্যুর পরেও কিন্তু আমাদের জন্য সদকা লেখা হবে, আমাদের জন্য সওয়াব লেখা হবে। এত কিছুর পর আমরা গাছ লাগাই না। একবার ভেবে দেখেন যে এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই বিনামূল্যে। এই অক্সিজেন যদি আমরা কিনে ব্যবহার করতে হতো, তাহলে আমাদের প্রতিদিন কত পেরেশানিতে পড়তে হতো।
প্রাকৃতিক একটা বাতাস দেখবেন যে কত আনন্দদায়ক, কত একটা তৃপ্তিদায়ক। এখন গাছ লাগানো শেষ, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই গাছের বেড়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। বেড়া না দিলে এটা বিরাট সমস্যা। ওই যে আমার আগের গাছটা গরু খেয়ে ফেলছে। গাছটা এখনো জীবিত আছে, মানে কিছু পাতা গরু খেয়ে ফেলছে। তো এই যে গাছটা লাগাইলাম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এই গাছটা এবং ওই গাছটা দুইটা গাছেই বেড়া দিতে হবে যেন গরু খাইতে না পারে বা কেউ নষ্ট না করে। তো আমি এই গাছটাও আমি আমাদের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লাগাইছি। তো আমার একই অনুরোধ আবারও রইল, যদি গাছটা কেউ দেখেন তবে দয়া করে কেউ নষ্ট করবেন না। এই গাছটা আমাদের পরিবেশের জন্য, এই গাছটা আমাদের পরিবেশের জন্য, আমাদের প্রকৃতির জন্য, মানে এক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি পরিবেশের জন্য আমি গাছটা দান করে দিলাম। এই গাছের প্রতি এবং আমার ওই গাছটা, মানে আমি বর্তমানে যা গাছ লাগাইছি সব হচ্ছে আমাদের পরিবেশের জন্য আমি লাগাইতেছি। তো এইগুলোর প্রতি আমার ব্যক্তিগত কোনো দাবি থাকবে না, এই গাছগুলো আপনাদের জন্যই। তো আপনারা দেখবেন, গাছগুলো নষ্ট করবেন না। আর যেহেতু বর্ষাকাল চলতেছে, আমার একটাই অনুরোধ আবারও, যে আমরা সবাই বেশি বেশি করে গাছ লাগাই, কারণ প্রকৃতি পরিবেশের প্রতি আমাদের অনেক দায়িত্ব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আদাব।